نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كافها يا عين صاد ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه نداء خفيا قال رب إني وهن العزم مني واشتعل الرأس شيبا ولم أكن بدعائك ربي شقيا وإني خفت الموالي من ورائي وكانت امرأتي عاقرا فهب لي من لدنك وليا يرثني ويرث من آل يعقوب واجعله ربي رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى لم نجعل له من قبل سميا قال ربي أنى يكون لي غلام وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا قال كذلك قال ربك هو علي هين وقد خلقتك من قبل ولم تك شيئا قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 ليال سويا بارك الله لنا ولكم في القرآن العظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم কয়েকবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিন লাক কামা তুহিব্বু ওয়া তারদা عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব,
উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে কোরআনের তাফসীর শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় উলামায়ে কেরামের মূল্যবান কথাবার্তা শুনছেন, আর এরপরে আরো উলামায়ে কেরাম আসতেছেন, ওনাদের মূল্যবান কথাবার্তা শুনবেন। আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। আমাকে একটা সূরা নির্ধারিত করে দিয়েছেন, এই সূরার আলোচনা করার জন্য কর্তৃপক্ষ আমাকে হুকুম করছে। সূরা হইল সূরায়ে মারইয়াম। আমি আংশিক কিছু তেলাওয়াত করছি, সংক্ষেপে কিছু আলোচনা করব আমার নির্ধারিত টাইমের ভিতরে ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে আলোচনা করার, শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। ও দাদা ভাই, তোমার মোবাইলের আওয়াজটা বন্ধ করো, টাচ করে বাড়িটা মারে ইকু আর কি লাগাইছো তুমি, এটা কি একটা আওয়াজ দিলা রে বা, তা তো গানের মধ্যে দিতা, আমরা সভা সমিতির মধ্যে দিতা তো শোভা হয় না। আর এরপরে জোয়ান কোন বক্তা যদি আইতো তেও দিতায়। আমি বেটা বুড়া মানুষ, তোমার এটা যদি আর জোরে আওয়াজ মারাইতে তো আমার হার্ট ফিল করবো, এটা সহ্য করতাম পারিনি। আমরা লাগে তো সাদা সিধা বালা। আমি ওয়াজও করি সাদা সিধা, আখা বাখা ওয়াজ করতে সেবও হয় না, সুবিধাও হয় না, সুযোগও হয় না। আমি সাদা সিধে কিছু কথাবার্তা কই, আমার ওয়াজরে মানুষের কয় কথা, বাস্তবে আমার এটা কথা হই। আমার কোনো শোন নাই, বোন নাই, কোনো কিছু নাই, টান টন নাই, এগুলো আমি চিনিও না। আমার শুরু থেকে, ওয়াজের শুরু থেকে, জন্ম থেকে, ওয়াজের যখন নাকি আমার শুরু, এই সময় থেকে আমি কোনো সুর দিয়ে ওয়াজ করি না। অনেকে মনে করে এই বেটা সুর নাই, নাই না, এমন কথা না। মানুষের একটা সুর আছে, প্রত্যেকের একটা সুর আছে, ভালো হোক বুড়া হোক, মানুষের মনোমুগ্ধকর হোক আর যাওই হোক, একটা সুর আছে। কিন্তু আমি সুর দিয়ে ওয়াজ করি না, সুরের বিরুদ্ধে কোনো কথাও বলি না। একজনের সুর দিয়ে করবে, সে জানে কেন করে, আমি করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই বছর এইভাবেই চালাইয়া নিতেছেন। শোন নাই, তারপরও মানুষ বইয়া থাকে, কম তা হোক বেশি তা হোক, শুনতেছে, মানুষের শোনে, কোনো অসুবিধা নাই। কেউ যদি শুনে না, তারপর আমার মনে আঘাত নাই। কেউ যদি শুনে, তাহলে আমি একবারে লাফাইয়া উঠি না। শুনলে বালা, না শুনলেও কোনো অসুবিধা না, আমি কারো উপরে বেজার হই না। এখন শোনেন ভাইয়ারা, আমার যে সূরাটা দিছেন, এই সূরা সম্বন্ধে কিছু একটু আলোচনা করি, তারপরে আয়াতের তর্জমা আর ব্যাখ্যা সংক্ষিপ্ত ভাবে কই। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, তাফসীরের কিতাবের মধ্যে আছে যে এই সূরাটা এমন একটা সূরা, যে সূরার দ্বারা অনেক মানুষ মুসলমান হয়েছে, অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। কেমনে ইসলাম ধর্ম গ্রহণ করছে, এই কথাটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনারা যদি খেয়াল করে শুনেন, তাহলে আমি আলোচনা করব। শুনতে রাজি আছেন? এটা তো সাধারণ একটা সূরা না, যে সূরার দ্বারা অনেক মানুষ মুসলমান হয়েছে। এই কথাটা আমি যদি আলোচনা করতে হয়, আপনার কাছে একটা জিনিস আমার দরখাস্ত করতে হয়। আপনারা যেভাবে নাকি বইছেন, এইভাবেই বসা থাকেন যদি, তাহলে আমার কাছে বেশ সুন্দর লাগে। যদি আপনারা একটু সুন্দর করে বসেন, মনে হয় একটু ভালো হইব। আপনারা কাছে মত চাই, আপনারা কি একটু সুন্দর করে বইতে চান? একটু তাহলে একটু জিকিরের সাথে একটু সামনে আগাই আসেন, একটু জিকিরের সাথে সামনে আগাই আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ মোটামুটি সুন্দর হয়েছে। এখন শোনেন ভাইয়ার, আবার আল্লাহ রসুল যখন নাকি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন মক্কা নগরীতে, প্রথম দাওয়াত দিলেন জবলে আবি কুবাইসে দাঁড়াইয়া। মুসলমান একজনও হয়েছে না, একজন মুসলমান হয়েছে না। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া বন্ধ করছেন না। প্রতিদিন নবীজি দাওয়াত ও তাবলীগের কাজ করতেছিলেন। এরপরে তুরা তুরা একজন দুইজন করে মুসলমান হওয়া শুরু হয়েছে, দুশ্মনও বাড়তে শুরু হয়েছে। মাথুন না দিয়ে আপনারা, দুশ্মনও বাড়তে শুরু হয়েছে। একজন দুইজন না, সীমানায় দুশ্মন। আবু জেহেল তার বাহিনী তৈরি করছে, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করব, নবীর সাহাবীদের উপর আক্রমণ করব। সাহাবায়ে কেরাম খুব সাবধানতার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া নবীজি খুব সাবধানতার সাথে আল্লাহর নবী ইসলামের দাওয়াত দেন। সাহাবীরাও খুব সাবধানতার সাথে নিজের হেফাজত করিয়া কলিমার দাওয়াত গ্রহণ করিয়া বাড়িতে চলে যান। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোকজন আস্তে আস্তে বাড়তে রয়েছে, খুব দ্রুত না, খুব দ্রুত বাড়তেছে না, খুব ধীরে ধীরে ধীরগতিতে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে। কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করে এর থেকে ফিসফা হয় না। যত রকমের আক্রমণ হোক, যত রকমের আঘাত হোক, যত রকমের মারপিট হোক, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে ফিরাইতে পারে নাই। এরা জান দিতে প্রস্তুত, আগুনে ভরতে প্রস্তুত। কোন ধরনের যত ধরনের অসুবিধা আছে সবগুলা অসুবিধা ত্যাগ কি করিয়া এইগুলার রুকিয়া এরা ইসলাম ধর্ম গ্রহণ করছে, টিকে থাকছে। শেষ পর্যন্ত নির্যাতনের স্টিম রুলার চালাই দিল বেঈমান কাফিরের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা। তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সংখ্যাও মোটামুটি একবারে কম না। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা কয়েকজন নবীজির দরবারে আইছেন। আয়েশা নবীজিরে বলতেছেন, ওগো নবীজি, যেইভাবে আবু জেহেলের বাহিনী আমাদেরকে নির্যাতন করতেছে, ওগো নবীজি আর সহ্য হয় না, আমরা আর থাকতে পারবো না। আমরা এখানের মধ্যে এই দেশে থাকলে আমাদের জানের আশঙ্কা, এরা মারপিট করে যেভাবে নাকি আমরা মরতে শুরু হইব মনে হয়, এমন ভাবে মারপিট করতেছে হুজুর। এই জন্য আপনার সাথে একটা পরামর্শের জন্য আইছি। নবীর কাছে পরামর্শ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন, কি পরামর্শ? তখন সাহাবীরা বলতেছেন, ওগো নবীজি, আমাদের পরামর্শটা হইল আমরা মক্কা ছাইরা চলে যাই। আমরা অন্য কোথাও চলে যাইমো, যেখানে গেলে শান্তি মতে আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারবো, দ্বীনের খেদমত করতে পারবো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো নবী অত নরম মিজাজের মতন না, নবী গরম মিজাজে, আল্লাহর নবী নরম মিজাজে, ঠান্ডা মিজাজে এবং মোলায়েম ভাষায় কথাবার্তা বলতে। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবীরা, তোমরা কষ্ট পাইতেছ, এটা আমি নিজেও বুঝতেছি। আমি তো মক্কা ছাইরা কোথাও চলে যাইমু এমন হইতে পারে না। আমি মক্কা ছাইরা চলে যাইমু এটা হইতে পারে না, আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহর হুকুম ছাড়া মক্কা ছাইরা চলে যেতে পারবো না। তবে তোমাদের বেলায় আমি জিজ্ঞাসা করতে হয়, তোমরা এখানে মারপিট খাইতেছ, সীমাহীন নির্যাতন করতেছে আবু জেহেলের বাহিনী, তবে এইখান ছাইরে তোমরা যাইবে কোন জায়গা? কোন জায়গাতে নিরাপদ আছে? আমার তো জানা মতে কোন জায়গা নিরাপদ আছে এমন নাই। কারণ মক্কা নগরীতেই কিছু সংখ্যক মুসলমান, তোমরা আর কোথাও ইসলাম ধর্ম গ্রহণ করছে না, সব বেঈমানের দল। তোমরা যে কোনো জায়গার নাম কইবা, এখানেই বেঈমান। বেঈমানের দল তো সবাই তোমাদের দুশ্মন। কি করেন আপনারা? বেঈমানরা মুসলমানদের দুশ্মন কিনা? দুশ্মন না। বিশেষ করে ইহুদি খ্রিস্টান আর মুশরিকের দল, এই তিনটে জাতি। খ্রিস্টানরা একটু নরমাল আছে, কিন্তু ইহুদি আর মুশরিকের দল এরা চরম সীমার দুশ্মন। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন, আল্লাহ কোন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার মুসলমানের দল, হে ইমানদারের দল, নবীর উম্মতের দল, তোমরা নিশ্চয়ই দুনিয়ার মধ্যে দুইটা জাতি পাইবা, এমন দুইটা জাতি পাইবা কিয়ামত পর্যন্ত দুইটা জাতি মুসলমানের এক নম্বরের দুশ্মন।
একটা জাতি হইল ইহুদির দল, আর একটা জাতি হইল মুশরিকের দল, দেবদেবীর হুদারির দল। আপনারা, আমি বলতেছি না এই কথাটা কোন মোল্লা মৌলবী বলতেছে না, এই কথাটা স্বয়ং কে বলছেন? আর রজুরে কোন কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে দুইটা জাতি মুসলমানদের এক নম্বরের দল, এক নম্বরের দুশমন। একটা এক নম্বর, একটা 2 নম্বর, এমন না, দুইটাই 1 নম্বর। মাতুন না দিয়ে আপনারা কয় দুইটা 1 নম্বর হয় কেমনে? এটা স্কুলে যদি পড়াইন তাহলে বুঝবা। একই সমান নম্বর পাইছে দুইটায়, এরা দুইজন 1 নম্বরের। মা ভুল কইছি নাকি? তা মাদ্রাসার যারা পড়ালেখা করান এরাও বুঝেন, একই নম্বর পাইছে, একই সমান। হ্যাঁ গড় নম্বর কে পাইছে, যে সবটা পরীক্ষা মিলাইয়া হ্যার গড় নম্বর হইছে 95, এরও গড় নম্বর হইছে 95। কে 1 আর কে 2 কোন আপনারা? দুইজন সমান। ইহুদি আর খ্রিস্টান, ইহুদি আর মুশরিকের দল, এরা দুটোটা কি 1 নম্বরে। একটা 2 নম্বর আর একটা 1 নম্বর, এমন না। ইহুদিরাও 1 নম্বর, খ্রিস্টানের দল 1 নম্বর। এরা ভাই ভাই। মাথুন না দিয়ে আপনারা, এরা ভাই ভাই। এদেরকে আমরা ভাই ভাই বানাইতে পারি না, না আপনারা? এদেরকে কি আমরা ভাই ভাই বানাইতে পারি? কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশের জমিনে একটা সময় গেছে হিন্দুর আরে পর্যন্ত আমরা ভাই ভাই, এরা মুশরিকের দল, এদেরকে আমরা বন্ধু মনে করছি। কয়েন করছি কিনা? করছি না। আর আমাদের বন্ধু হইয়া সেরা আমাদের বর্ডারে যে মুসলমানদের নির্মম ভাবে হত্যা করছে। কয়েন করছে কিনা? করছে না। কাজে এদেরকে কোনো মতেই কোনোদিন কি করা যায় না, এরা বন্ধু বানানো যায় না। এরা আল্লাহ রব্বুল আলামিন কইছেন দুশমন, 1 নম্বরের দুশমন। কিয়ামত পর্যন্ত আমরা মানতে রাজি আছি নি। আল্লাহর কথা মানবো না বন্দার কথা মানবো? আল্লাহ কয় তোমাদের দুশমন, আর বন্দা কয় আমাদের বন্ধু। কখনো মানা যায় না। না আমার কথাটা আপনারা মানবেন না? আমার কথাটা আপনারা মানবেন না? এরা কি আমরা বন্ধু? আরে কোন এরা আমরার বন্ধু, এরা আমাদের কি দুশমন? কে বন্ধু মনে করছিল, কে বন্ধু আমাদেরকে বন্ধু মানাইবার চাইছি, তা আমার বলার দরকার নাই। আপনারা জানেন, কানার মনে মনে জানা। জানা আছে না? আছে না? কারা আমরার বন্ধু আর কারা আমাদের দুশমন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনও জানে, আমরাও জানি। আমার প্রত্যেকের মনের ভিতরে আছে। আল্লাহ রসুল বলতেছেন দুনিয়ার যা আছে সব বেঈমান। শুধু মক্কার মধ্যে তোমরা কিছু মুসলমানের দল আছো। এখন যে তোমরা কইতাছো এই জায়গাটা সাইরে যাইবা গিয়া, আর ওইখানে গেলে তোমরা শান্তি পাইবা, আমি একটু বুঝতে হয় জায়গাটা কোনটা। মা নবী বাবা কোন না আপনারা? নবী বাবা, আর আমরা আউলাদ, নবীর সাহাবীরা আউলাদ। বাবার কাছে অনুমতি চাইতেছে, এরা দেশ ছেড়ে চলে যাবেন। বাবা কি এমনি ছেড়ে দিবেন না বুঝিয়া? কয়েন বুঝে ছেড়ে দিবেন না, না বুঝে ছাড়বে? এই কারণে নবীজি জিজ্ঞাসা করছেন তোমরা কোথায় যাইবা? তখন এরা নাম কইছে আমরা কোন জায়গা যাইমু। বলতেছেন ওগো নবীজি আমরা হাফসার মধ্যে চলে যাই। কোন জায়গা? হাফসার নাম শুনছেন না? আবিসিনিয়া। মাথুন না দিয়ে আপনারা, এখন কোন নাম বর্তমানে আমি জানি না। না সিরিয়া না, সিরিয়া না, সিরিয়া হইল শাম দেশ আছিল একটা, এটার নাম ছিল সিরিয়া। নাম দেশ বর্তমানে সিরিয়া, আর নবীর যুগে আছিল শাম। আর আবিসিনিয়া হইল এই হাফসার নাম। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বাবার বাড়ি। মা ঠিক না বেঠে? এরা কালা মানুষ, দেশের সব মানুষ কালা, একদম কালা, একদম কালা, একদম কালা। বেড়া বেড়ি সব কালা। লাল মানুষ এরা পছন্দের না, কালা মানুষই পছন্দের। ভুল কইছি? আর আল্লাহ তো এরা বানাইছে ওই কালা পছন্দ করিয়া। এরা কালা এমন এমন পছন্দ দিয়া দিছে, এরা কালারই পছন্দ করে। যাই হোক, এরা নাম কইলেন না নবী যে আমরা হাফসার মধ্যে চলে যাব। আল্লাহর নবী কইলেন ইন্না লিল্লাহ। কি কইলা তোমরা? তোমরা হাফসার মধ্যে চলে যাবা? এটা কেমন কথা? হাফসার মধ্যে 16 আনা খ্রিস্টান। ওই সময় হাফসার মধ্যে 16 আনা খ্রিস্টান আছে। খ্রিস্টানের দল তো মুসলমানের দুশ্মন, এরাও তো মুসলমানের দুশ্মন। এখানে গেলে ও তো তোমাদের উপরে আক্রমণ করব, এরা নির্যাতন করব। এরা যেমন নির্যাতন করতেছে মুশরিকের দলে, মক্কার মধ্যে কিন্তু মুশরিক অন্যান্য জাতি খুব কম, নগণ্য সংখ্যক আছে। হাফসার মধ্যে গেলে হতো বেশি সংখ্যক হলো খ্রিস্টানের দল, তোমাদেরকে নির্যাতন করবে। এটা কি কইলা তোমরা? সাহাবায়ে কেরাম এরাও নবীজিরে বুঝাইয়া নিবার চাইতেছে। আমরা যা মনে চাই তা করি এমন না, আমরা নবীজির কাছে সবগুলা খুললে কইমো।
এরপরে নবী যদি আমাদেরকে অনুমতি দেন আমরা যাইমো, আর যদি অনুমতি দেন না তো আমরা যাইমো না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাই কইলা এরাও নির্যাতন করব, তখন সাহাবীরা কইলা ওগো নবীজি, আমরা ইহুদি একটা জাতি আছে আর খ্রিস্টান একটা জাতি আছে, দুইটা জাতি সম্বন্ধে আমরা খবর লইছি। ইহুদিরা হইল চরম দুশ্মন, এরা নির্যাতন যেভাবে পারে পারলে প্রাণে হত্যা করবে, এরা হইল এই চরিত্রের মানুষ। আর খ্রিস্টানরা যারা, এরা মুসলমানের প্রতি নমনীয়, এরার মিজাজ ঠান্ডা না, এরা মিজাজ ঠান্ডা গরম না, মুসলমানদেরকে মারপিট করতে চায় এমন না, বরং সে অনেক ক্ষেত্রে মুসলমানদেরকেও সাহায্য করে। আল্লাহ রসুল কইলে আচ্ছা তোমরা যদি সত্যই কইয়া থাকো তাইলে আমি তোমাদেরকে অনুমতি দিব। আচ্ছা যাও তোমরা মাল সামান তৈয়ার করো, সফরের যা কিছু সামান নেওয়া লাগে ওইখানে গিয়ে থাকতে হইব। এখানে গিয়ে তোমরা যদি না থাকবাই যে তোমাদের মাল সামান এখান থেকে নিয়ে যাও না, তাহলে থাকবাই কেমনে? এই জন্য প্রত্যেকে যার যার সামান ঠিক করো, প্রত্যেকে একটা করে তাবু নিবায়, বিছানাপত্র নিবায়, আর রাস্তার খাবারটা বাড়িগুলো সব রেডি করে আমার কাছে আইবায়। সাহাবীরা খুব খুশি, এরা রওনা হয়ে গেছেন কে বাড়ি। প্রত্যেকে যার যার বাড়িতে গিয়ে মাল সামান ঠিক করছেন, জনপতি একটা করে তাবু লইছেন। থাকবার তো একটা ব্যবস্থা তাবুর ভিতরে। কার বাড়ির জায়গা দিব? বেঈমান মুসলমানও গলতে, বেঈমান গলতে কেমনে তার জায়গা দিব? আপনারা কি একটা হিন্দু বাড়িতে গেলে পরে আপনারা ঘরের ভিতরে জায়গা দিব? ঘরের ভিতরে জায়গা দিব দূরের কথা, আপনি যদি তার ঘরের ভিতরে ঢুকে দেন গিয়া, তাহলে এটারে গোবর দিয়ে আর চেনা দিয়ে কি করে, ফাঁক করে না? ভুল করছি? গোবর আর চেনা দিয়ে ভাগ করে। আর হায় রে, কিন্তু দুঃখের বিষয় আমরা এত উদারমনা, আমরা মুসলমান গলে এত উদারমনা, আমাদের কাছে একটু আত্মমর্যাদা নাই, আমাদের কাছে একটু গায়রত নাই। আমাদেরকে এরার বাড়ি করে গেলে পরে এরার বাড়ি না ভাগ হইয়া জায়গা, গোবর দিয়ে পরিষ্কার কি করে ভাগ করে, চেনা দিয়ে ভাগ করে। আর আমরার বাড়ি ঘরের মধ্যে এরা উদার মনে এসে যেইভাবে মনে তারে আমার ঘরের ভিতরে ঢুকাইয়া দিই। একটু আত্মমর্যাদা বলতে আমাদের নাই, কন না আপনারা? আর আল্লাহ কইছেন এরা আমাদের দুশ্মন। আল্লাহর কথা মানবো না, যে মনে চায় তার কথাই মানবো। যাই হোক, সাহাবায়ে কেরামেরা সবকিছু রেডি করছেন, সবকিছু গাঠি বান্ধা লই আইছেন, আইয়া নবীর দরবারে হাজির হইছেন। তাইলে কি লই আইছেন? কন্যা কি লই আইছেন? গাঠি। আরে ওই শব্দটাই আমি কইবার চাইতেছি, আমি এই শব্দটাই কইবার চাইতেছি। কি লই আইছেন? আরো দূরে কোন কি লই আইছেন? তাহলে গাঠটিওয়ালার দল নবীর যুগে আসিল, বলেন না আপনারা? গাঠটিওয়ালার দল নবীর যুগে আসিল, নবীর সাহাবীরা গাঠটিওয়ালার দল। কোন গাঠটিওয়ালার দল কিনা? এরা কি লই আইছে? বিছানাপত্র যা কিছু আছে, তাবু টাবু সহ, খাবার টাবার সহ, পানি সহ সবকিছু নিয়ে গাঠটি বান্ধে নবীর দরবারে গাঠটিওয়ালার দল। তাহলে ইসলামের শুরুর মধ্যে নবীর সাহাবীরা গাঠটিওয়ালার দল, নবীর সাহাবীদের অনুসরণ করে আমরাও গাঠটিওয়ালার দল। আল্লাহ জানে কথা বুঝাইতাম পারতাছি কিনা, নাকি আপনাদের কষ্ট হইতাছে? তা আমি নি উল্টা মাত মারতাছি না বাইলই মারতাছি, আল্লাহ জানে কোন অসুবিধা হইব, আল্লাহ জানে। আয় হায় রে, আর অসুবিধা হয়েছে কি? আপনারা যদি কিলগুতা দুই একটা দেলাইনো আমার, তো আমি মনে করবো নবীর সাহাবীদের সুন্নতের উপর আমল হইল, ঠিক না? আমি নাম কইতাম না, নাম সারা কই, নাম সারা কই। আমি গতকালকে একটা জায়গাত প্রোগ্রাম করছি, একটা জায়গাত আমি বইছি, কোন একটা জায়গাত, এখানে বইয়া আলাপ আলোচনা করতেছি। আর আমি কইলাম আমি অমুক জায়গাত যাইমো, আমার রাস্তাটা কোন দিকে? তখন আমার এরা কইলে, আমি রাস্তার নাম কইতাম না, দোয়াই আল্লাহর মুরব্বী গল, যুবক গল, আমি নাম কইতাম না। নাম কইলে আপনারা চিন্না লইবেন, আর চিন্না লইলে গিবত হইব। এদের বদনাম কইতাছি তো, বদনাম কারো বদনাম পরিচয় দিয়ে করতে নাই। এরা আমার কইলাম না ওই রাস্তায় যাইবেন, আর এই রাস্তায় যাইবেন কইতো আমার ফুরান কথায় দিয়ে গেছি। আমি কইলাম ইয়া আল্লাহ, বিপজ্জনক রাস্তা। এরা কই কি বিপদ? আমি কইলাম আমি কয়েক বছর আগে, 3-4 বছর আগে এই রাস্তা দিয়ে আমার একটা প্রোগ্রামও যাইতেছিলাম। এই সময় মাগরিবের সময় কাছেই গেছি, আর এই যে ছোট ছোট ছেলেরা, এই জাতের ছেলে একদল এখানে দাঁড়াই দিছে। আর যেই আমারে দেখছে, আমার গাড়িতে যাইতেছে,
তা আমরার তো আবার নিদর্শন আছে, আমাদের মাথার মধ্যে নিদর্শন আছে। এই টুপিটা দেখলেই বুঝে ওয়াইবিয়া মাথেন না যে আমরা কি বুঝে ওয়াহাবি না। আপনারা ওয়াহাবি কইেন না, আমরা ওয়াহাবি কইতো তো বালা আছি, আমরাও সাদরে গ্রহণ করতাম। আমরা ওয়াহাবি আল্লাহওয়ালা, আল্লাহর নাম ওয়াহাব, মাথেন না যে আপনারা। আমরা তো ওয়াহাবিও কনা, এটা বুঝে তো অর্থ কিছু মৌলবী ঢেন্টি শিকাই দিলাইছে, এই কারণে ওয়াহাবি কনা কয় ওয়াইবিয়া। তা আমার মাথার মধ্যে এই টুপিটা চিহ্নিত ওয়াহাবিদের। কার? হযরতে কুতবুল আলম মদনী রহমতুল্লাহ এই টুপিটা পড়তেন, বলেন না আপনারা? হযরতে কুতবুল আলম মদনী রহমতুল্লাহ এই টুপিটা পড়তেন। অনেকে অনেক জাতের টুপি পরেন, কেউ গুল টুপি পরেন, কেউ হাসকল্লি টুপি পরেন। আমি কোনোটার বিরুদ্ধে কথা কইব না, কোনোটার বিরুদ্ধে কথা কইব না। একটা টুপির বিরুদ্ধে আমি কথা বলতে চাইতেছি না, কিন্তু মদনী সাহেব এটা পড়তেন। আমি ছাত্র জীবন থেকে এই টুপিটা পরি। আমার মদনী সাহেব রহমতুল্লাহ আলাইহির শাগির দগল যারা আমাদের বাংলাদেশে ছিলেন, মাশাইখে কেরাম যারা ছিলেন, তারা এই টুপিটা পড়তেন। আমি মনে ভুল কইতেছি না? মদনী রহমতুল্লাহ আলাইহির কি কয় শেখ সাবগল খেলাফত পাইছেন যারা, ওরা এবং শাগির দগল এরা এই টুপিটা পড়তেন। আর আমি উনাদের কাছেই লেখাপড়া করছি, উনাদের কাছে আমি লেখাপড়া করছি। ইমামবাড়ি মাদ্রাসা উনাদের কাছে লেখাপড়া করছি, হাটাদারি মাদ্রাসা, দুইটা মাদ্রাসায় লেখাপড়া করছি। হাটাদারি মাদ্রাসা তো এই মদনী সাহেবের খলিফা মদনী সাহেবের ছাত্রদের কাছে পড়ছি। এই টুপিটা পড়ছেন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির তো কান্না কে নাম ছিলেন না, ওনার টুপিটা এইটুই ছিল। তো এই টুপিটা দেখলে বড়ই কি হয়ে জায়গা, এরা হেরা চিন্নালা এটা ওয়াইবে মোল্লার। আর আমার কিন্তু খালি পড়ছি যে মদনী সাহেবের মহব্বতে, মদনী সাহেবের শাগির দগলতের মহব্বতে পড়ছি, কিন্তু এই টুপিটা যে কোনো কিতাবও আছে এই কথাটা আমি পাইছি না। কোন হাদিসের কিতাবের মধ্যে এই টুপি সম্বন্ধে পাইছি না। এমনি গুল টুপির কথা আছে হাদিসও, কিন্তু এই যে লম্বা টুপিটা এটা কোনো কিতাবের মধ্যে পাইছি না। অনেকে সমালোচনাও করে, আমার সামনেও সমালোচনা করছে। আল্লাহ কি আশ্চর্যের কারবার, মদনী সাহেবের মহব্বতে তো টুপিটা লাগায়, কিন্তু নবীর মহব্বতে তো লাগানি দরকার ছিল। যদি নবী টুপিটা পছন্দ না করে তখন মদনী সাহেবের মহব্বতে তো এটা পরিপূর্ণ কি হইল না, সঠিক হইল না। হায় রে হায়, এটা মনের ভিতরে একটা সংকোচ ভাব আছে, মনের ভিতরে একটা সংকোচ ভাব আছে। এই সংকোচ ভাবটা দূর করতাম পারতাছি না। অথচ এটার হাদিস আছে যে কিতাব, ওই কিতাব আমি পড়াই, কিন্তু আমার বিয়া খালি ছুটে যেতেছি গা। হঠাৎ করে একদিন একটা ঘটনা ঘটছে এক মাস্টরের সাথে। আর ওই মাস্টরে কইয়া বইছে এক ছাত্ররে, স্কুলের ছাত্ররে, এই টুপিটা হের মাথার মধ্যে লাগাইলে আছি, এই টুপি না যে কোন একটা টুপি লাগাইলে আছি, আর ওই টুপিটারে খুললে ফালাই দিছে। ছাত্র কয় তো এটা নবীর সুন্নাত। কয় তারিকাটা কইছে, কোন মোল্লা কইছে নবীর সুন্নাত? মোল্লারে বলবে আমার কাছে আসার জন্য, আর যদি না আসে তাহলে মোল্লার নম্বরটা দিস, মোল্লার সাথে কথা কইম। এই খবরটা দিল একজন মেসাবে আমার কাছে। আমি কইলাম হুজুর আগামী শুক্রবারে বয়ান দিব টুপি সম্বন্ধে। এখন কইছি তো বয়ান দিব, কিন্তু আমার কাছে নাই কিচ্ছু। তাহলে এখন হাদিস সংগ্রহ করা লাগবো। আমি নিজেও কিতাব লইয়া বইছি, আর কয়েকজন মুহাদ্দিস সাহেবরে কইলাম আপনারা কিছু সাহায্য করেন আমারে এই ব্যাপারে। এরাও লইছে, আমিও লইছি, লইয়া হাদিস জমা করা শুরু হয়েছে। আমি বললাম একটু কেলাইমেন আগে, এরপরে যা করি কর্ম। লেখছেন, হেরাও লেখছে, আমিও লেখছি। আমি কইলাম সবটাই একখানো করেন, একখানো করে সেটা কম্পিউটারে কম্পোজ করেন, কম্পোজ করে একটা কপি আমার কাছে দেয়া লাইবেন, আর আপনাদের কাছে একটা করে কপি রাখবেন, একটা করে কপি রাখবেন। এরা সুন্দর করিয়া কম্পোজ করিয়া একবারে সিরিয়াল ফালাই আনছে, 1 2 3 4 কইয়া। একটা দুইটা হাদিস না, একটা দুই হাতে কইছে কোন মোল্লায় কইছে নবীর সুন্নাত। আমার কাছে একটা দুইটা না, এরা 20টা হাদিস দিছে। নবী মাথায় টুপি পরছেন, এক জাতের টুপি না, বিভিন্ন জাতের টুপি আছে, কিন্তু হাদিসের সংখ্যা কয়টা পাইলাম? এখন আরো ভাই তুকাইলে, আরো তালাশ করলে ভাই 20টা পকেটে 20টা হাদিস কম্পোজ করা, পকেটের ভিতরে তৈছি, আর মাস্টারে তুকাই, মাস্টারে তালাশ করি। এরপরে একদিন মাস্টারে এলাকাত গেল গে আমার ওয়াজ কইতে, আর কোন দাওয়াত না রাখলো, বাদ দে হইলো আজকে এটা যাইমো গিয়া সেরা ওই জাতের আমি তারা কই ঠেঙ্গা লাঠি দেখুন না, 3টে লাঠি আছে,
মা আছে কিনা আছে না, এর লাগে আমি নাম দিছি ঠেঙ্গা লাঠি। ইটা ঠেঙ্গা লাঠি তো আপনারা এখানে মাত্র একটা, আর ওই দিন মনে হয় 10টা আছে, 10টা ঠেঙ্গা লাঠি। আর এই তোমার ওই একটা প্যান্ডেলটা, আর মাঠের মধ্যে এইভাবে মোবাইল ধরে রাখছে, মোবাইল ধরে রাখছে। আমার ওয়াজটা ক্যাসেট করতেছে, সুন্নতের ওয়াজ আছিল আমার, ওয়াজ করতেছি। আর সুন্নতের ওয়াজের আলোচনা করতে করতে গিয়ে টুহির মধ্যে আইলাম, আইয়া সেরি কইলাম মাস্টারের বাড়িটা একবারে কাছে। আমি কইলাম মাস্টার সাহেব আপনি তো দাওয়াত করছিলেন, আমি আপনাদের দাওয়াত করে তো টেলিফোন নম্বরও পাইছেন না, আমি আপনাকে দাওয়াত করলাম মাদানিয়া মাদ্রাসার উত্তর দিকের বিল্ডিং এর 4তলা বিল্ডিং এর 2য় তলা সিঁড়ির কাছে আমার মোবাইল আমার রুমটা আছে। তোমার দাওয়াত, তুমি নাস্তা করবা, চা খাইবা, দুধ চা খাইবা, এরপরে রং চা খাইবা, আর তুমি যাইবা। আমার পকেটে 20টা হাদিস আছে। কয়টা হাদিস? এরপরে কইলাম মাস্টার তুমি আমার মনে হইতেছে তুমি মূর্খ, আমার মনে হইতেছে তুমি মূর্খ। এইভাবে কইছি, আমার মনে হইতেছে তুমি মূর্খ, তুমি মনে হয় মূর্খ, যার কারণ তুমি আরবি তো লেখাপড়া করছো না, মাস্টার স্কুল কলেজে লেখাপড়া করছো, মাদ্রাসায় লেখাপড়া করছো না, আর মাদ্রাসার হাদিস তো এসে তুমি বার্গেটিং শুরু করছো। এর দ্বারা বুঝলাম তুমি হাদিস পাইছো না একটাও। আর আমার কাছে 20টা হাদিস আছে, যাইও গিয়া 20টা হাদিস একটা একটা করে তোমারে কয়া দেবো। আর তোমার সামনে তুমি যদি পড়তে না পারো আমি পড়বো, তুমি বেটা হইলে তর্জমাটা করে লিও। কোন মোল্লা কইসলা? আমি মোল্লাই যথেষ্ট। তুমি যদি মোবাইল ঠিক না করতে পারো, ক্যাসেট না করতে পারো, রেকর্ড না করতে পারো, তো তোমার বউ মনে তোমার থেকে শিক্ষিত, তোমার বউ মনে তোমার থেকে বেশি শিক্ষিত। তো বউয়ের কাছে দিবা, আর বউরে খুব সুন্দর করে রেকর্ডটা করি। আর আমি মোবাইল নম্বরটা দিতেছি, লেখো 017, কিছু বাংলা কিছু ইংরেজিতে কইতাছি আর কি, 01716 387652। কিছু বাংলা কইলাম, কিছু ইংরেজি কইলাম, হেরে তো কি করবার লাগি, অবাক করবার লাগি হয়। তা তোমার বউরে কই সুন্দর করে রেকর্ড করতো। আর আমার যেদিন তুমি যাইবা আমার কাছে ফোন করিয়া তুমি যাইবা, আমি ইনশাল্লাহ থাকবো। আমার প্রোগ্রাম বাদ দে সেরিয়া, আমি সব কিছু বাদ দে তোমার লেগে বইয়ে থাকবো। 2 বছর হয়ে গেছে গিয়া। এটার মধ্যে তো আমি যে নম্বরটা কইছি রেকর্ড হয়েছে না, হের বউ যদি করে তো হে তুই করবো, মাছন না দি, হে তুই করবো। আল্লাহ, এরপরে আরো কতটা কইছি, মিয়া তুমি তো হাদিস দিয়ে বার্গেটিং করো, তুমি তো মাদ্রাসাত গিয়া কোনোদিন পড়ালেখা করবার লাগি কোনোদিন গিয়া বারান্দা তো গেছো না, তুমি তো স্কুল কলেজে পড়ছ, তোমার সরকারে রাখছে ABCD ও আরো সুই দীর্ঘই ইতা পড়বার লাগি, তুমি হাদিস দিয়ে বাড়াবাড়ি করো। আরে মিয়া তুমি যে কইলা মাথাটা, তার মাথার টুপিটা কুড়ায় কুললে ফালাই দিলা, তার মাথাটা উলঙ্গ করলা, তুমি যে প্যান্ট পরো শার্ট পরো, ইতা কই পাইলা? কোন মোল্লা তোমারে কইছে? যদি কোন মোল্লা না কইয়া দেখে মন গড়া ভিঞ্চ এগুলা খুললে তুমি উলঙ্গ হইয়া যাও। তুমি তো 3 দিনের যুগী হইয়া বাত্রে কমান্ন মাথেন না দিয়ে আপনারা লাখ পানা, আমরা বান্যা সুখে বাসায় কয় লাখ পানা টাকা খাদ্য হয়, আপনারা কন্যা কাটা জানে। আরো কত টাকা মানে আছো? আরে 52 হইয়া আসমান সইতে চায়, আছে কিনা? 52 আঙ্গুল লম্বা, 52 আঙ্গুল লম্বা বেড়া তুই, আর তুই আসমান সইতে চাস। যাইজ গে আমার পকেটে এখন আছে, আমি লই এটা ঘুরাইতেছি তোরে থুকাই। আল্লাহ 2 বছর হয়ে গেছে গিয়া, 2.5 বছর হয়ে গেছে গিয়া, এখনো পর্যন্ত যায় না। আর মোবাইল নম্বর তো দিছি, হয় মোবাইল টেলিফোনও করে না। আমার স্বামী তো আসলে তর্ক বিদ্যার মধ্যে কোনো পারদর্শী না, ইতার লাগি অলি ফুলি বালা মাথুন না দে আপনারা, ইতার লাগে আমি বালা না। আমি কইছি আর বড় সাহস হয়েছে না আমার কাছে যাইতো, যদি অলি ফুরি হইতো তে ভাতলা পায়খানা শুরু হয়ে গেল কেন? ভুল কইছি। ওই যে 20টা হাদিস তালাশ করছিলাম, আমি যেটা কইতাম চাই, 20টা হাদিস তালাশ করে বাইর করলাম। এই 20টা হাদিসের মধ্যে একটা হাদিস আছে, এই হাদিসের মধ্যে পাইছি এই লম্বা টুপির কথা। ওই সময় গিয়ে মনটা খুশি হয়েছে, এই সময় মনটা খুশি হয়েছে। আল্লাহ রে, মানুষে যে কয় এটা তো হয়েছে না যে আমরা মদনীর ভক্ত, আমরা মদনীর অনুসরণ করছি। আরে না, মদনীর অনুসরণ করছি না, নবীজির অনুসরণ করছি। কয়েন না আপনারা? কার অনুসরণ করছি? নবীর অনুসরণ করছি। মুরব্বী সাহেব মদনী ভক্ত, আলা নমুনা এ বোঝা যায়, টুপিটাই বোঝা যায়, ঠিক না বেঠি? কাজে এটা মদনীর ভক্ত ঠিক আছে, আর নবীজির ভক্ত ঠিক আছে, ঠিক না বেঠি? এই টুপিতে এইটা দেখলেও তুই ওয়াইব্য মোল্লা বোঝা যায়নি না। এই ফুলাইনতে ছোট ছোট ফুলাইনতে বুঝা লাইছে আমি ওয়াইব্য মোল্লা। পার্শ্বে ইটা ছিল কংক্রিট কয়নি, ইটার লই আরম্ভ করছে আমার উপরে। এটা আমি তাড়াতাড়ি জানার গ্লাস খুলছি,
গরমের সিজন আছিল এই সময়, ফাল্গুন মাস, প্রায় ফাল্গুন চৈত মাস হয়েছে, ওই সময় একটু গরমের সিজন। এই তাড়াতাড়ি হ্যাঁ ড্রাইভারে কই তাড়াতাড়ি জানালা সব লাগা, সব গ্লাস ওটা ইয়া বৃষ্টির মতো মারতে আরম্ভ করছে। আর এ যত তাড়াতাড়ি ফারসের বা ছালা, আর নাহলে তো গ্লাস টাস ভাঙ্গা লিখবো, গ্লাস টাস ভাঙ্গা লিখবো। ইয়া আল্লাহ, ওই দিন গেছিলাম যে এই সময় সাথে সাথে মনের ভিতরে একটা কথা আইছিল, আর এরা যে সময় কইছে এই সময়ের মধ্যে কইলাম ইয়া আল্লাহ ওই পুরান কথা দি। আমার অন্তরের মধ্যে একটা কথা আইছে, হায় রে হায় আল্লাহ, আমি তো কোনো যোগ্য ব্যক্তি না, অযোগ্য একটা মানুষ। নবীর উম্মতের মধ্যে যদি সবচেয়ে বেশি অযোগ্য কোনো লোক থেকে দেখে, তা আমি ওই নবীর উম্মতের মধ্যে অযোগ্য। কিন্তু আল্লাহ দয়া করছে কেমনে কেমনে এটা বুঝছি না। অযোগ্যের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির সাথে একটা ঘটনা ঘটেছিল তায়েফের ময়দানও, ইট পাটকেল মারছিল। আমি ফজলুর রহমানের সাথেও আল্লাহ এই জাতের ঘটনা ঘটাইয়া দিছে। মা গড়াইছে কিনা গড়াইছে না, ইট পাটকেল মারতে আরম্ভ করছে। যাই হোক, কথা লম্বা করি না। আয় হায় রে, আমি বলতেছিলাম কোনটা আর গেলাম গিয়ে কোন একটার থেকে আরেকটাত গেছি গিয়া, একটার থেকে আরেকটাত গেছি গিয়া। যাই হোক, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা যে এখানে যাইবা এখানেও তো দুশমনের দল, ইয়াদ আছেনি? ওইখান থেকে আমি গেছিলাম, তোমরা এখানেও তো দুশমনের দল, হয়তো ইহুদি আছে, আর না হয় খ্রিস্টান আছে, না হয় মুশরিক আছে, যে কোনো বেঈমানের দল আছে, অগ্নি পূজারী আছে, কত জাতের আছে বেঈমানের দল আছে। এখানে গেলে পরে অসুবিধা হইব। এরা কইল অগণবিজি ইহুদিরা, এরা মারাত্মক চরম সীমার বেয়াদব, এরার কাছে মায়া দয়া বলতে কিছু নাই। কিন্তু খ্রিস্টানের দলে মানুষের সাথে মায়া দয়া আছে। হুজুর আমরা খবর লইছি, খবর লইয়া আপনার কাছে আইছি, খবর না লইয়া কোনো আপনার কাছে আইলাম না। হুজুর এরা নরমাল মানুষ, ঠান্ডা মিজাজের মানুষ, দয়া করে আপনি যদি আমাদেরকে হুকুমটা দিয়া লাইন, তাহলে আমরা মক্কা শরীফ সাইরে যাইমু গিয়া কোন হাফসার মধ্যে, হাফসার মধ্যে আমরা চলে যাবো। আল্লাহ রসুলে কইলা, আচ্ছা তোমরা হাফসার মধ্যে যাইতা যাও, বিছনাপত্র লই আও। এরা লই আইছে বিছনাপত্র লই আওয়ানোর পরে আল্লাহ রসুল এরা ওয়াজ করলেন। একবারে কান্দা 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 ভাব নিয়ে সেরে নবীজি ওয়াজ করলেন। নিজের হাতে কোথায় ফাড়াইতেছেন মাতন্যা, আওলাদ ওগলরে কোথায় ফাড়াইতেছেন। নবীর মন কান্দেনি না কান্দে না কোন? বাবা ছেলে লন্ডনে যাইব, ছেলে লন্ডন যাইব, কামাই রুজি করব, বহু কামাই রুজি করব, মেডিলিস্টের রুজির থেকে অনেক বেশি রুজি করব। কিন্তু বাবা আর মা যখন অনেকে বিদায় করে, ছেলেটারে বিদায় করে, মা তো একবারে কানতে কানতে মাটিতে ফিরে থাকা। মা ফরেনি না ফরে না, ফাটাইতেছো বালা কামারু, রুজি রোজগার করব। তা আমার নবী তো এখানে কি শান্তি পাইব কিনা পাইব না এখনো নিশ্চিত না। কয়েন নিশ্চিত হয়েছেন? নিশ্চিত হইতে পারছেন না। এরপরে বিদায় দেওয়া লাগছে। আল্লাহর নবী একটু ওয়াজ করছেন, ওয়াজ করে সেরিয়া। আর নবীর ওয়াজ বেশিরভাগ ওই তাকওয়ার ওয়াজ করছেন। ইত্তাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলান, ইত্তাকুল্লাহ ওয়াস সিররি ওয়াল আলান। যাও আল্লাহর হাওলা কইয়া, আর এই যাইবার আগে বসো, একটা কথা শুনে যাও। আল্লাহর ওইখানে হইল সূরা সম্বন্ধে নবীজি বলতেছেন, একটা সূরা আমার কাছ থেকে নিয়ে যাও, আমি তোমাদেরকে মুখস্থ শোনাই, আর তোমরা কি করো, এই সূরাটা তোমরা আমার কাছ থেকে নিয়ে যাও। নবীজি এরা তো কান হইতে বইয়া রইছেন, আমার কাছ থেকে একটা সূরা নিয়ে যাও, বিপদের সময় কাজে লাগবে, বিপদের সময় কাজে লাগবে। আল্লাহর নবীর সাহাবীরা শুনাইতেছেন। নবীজি আরম্ভ করছেন সূরা মরিয়ম। মাছেন না যে আপনারা আমার আলোচনার বিষয় কোন সূরা? আরে কন্যা কোন সূরা? সূরা মরিয়ম। রসুলে ওসিয়ত দিতেছেন কোন সূরা? সূরা মরিয়ম দিতেছেন, সূরা মরিয়ম দিতেছেন। নবীজি পড়তেছেন পড়তেছেন পড়তেছেন, পড়তে পড়তে একবারে শেষ পর্যন্ত শেষ করছেন। নবীজি শেষ করিয়া কন, আল্লাহর হাওলা করে তোমাদেরকে বিদায় দিলাম। এটা বিপদের সময় কাজে লাগবো। আল্লাহর হাওলা করে দিলাম, দোয়া দিয়া দিলেন। নবীজি দোয়া করে দিচ্ছেন। আপনারা কি মনে করে নবীর দোয়া ব্যথা যাইব? আরে কন্যা, নবীর দোয়া ব্যথা যাইব? আমার দোয়া বাদ যাইতে পারে, আপনার দোয়া বাদ যাইতে পারে, আরেকজনের দোয়া বাদ যাইতে পারে, ব্যথা যাইতে পারে। আমার নবীর দোয়া ব্যথা যাইবে না। হযরতে সাহাবায়ে কেরাম এই সূরা মরিয়ম একবার শুনছেন মাত্র, আর আমি 70 বার যখন লাগবো, তখন তারও বুড়া হয়ে গেছে নানি, জব ইয়াদ করার মুশকিল আছে। আর আল্লাহ কুদরতি ভাবে একটা কুওয়াতে হাফেজা, যেটা স্মরণ শক্তি বলে থাকি, এটা খুব বেশি দান করছেন, খুব বেশি দান করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। একবার শুনছেন মাত্র মুখস্থ হয়ে গেছে। মুখস্থ সবার মুখস্থ হয়ে গেছে।
আল্লাহু আকবার। এরা গেছেন নবীজির কাছ থেকে বিদায় লইয়া, নবীজির কাছ থেকে বিদায় লইয়া গেছেন, হাফসার মধ্যে গেছেন। এই সময় তো ফাস্টবুট লাগে না, মাথুন না দিয়ে আপনারা, কোনো ফাস্টবুট লাগে না, কোনো কিছু লাগে না, ছবি টবিও কিচ্ছু লাগে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নবীর সাহাবীদেরকে এমন ছবি দিয়া দিছেন, নুরানি চেহারা। মাথুন না দিয়ে আপনারা, এক তো জন্মগত এরা নুরানি চেহারা, জন্মগত লাল টকটকা মানুষগুলা, হায় রে হায়। আর এরপরে যারা নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে, যারা নাকি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, আরো তসবিহ তাহলিল আদায় করে, ইবাদত বন্দেগী বেশি বেশি করে, এরার আল্লাহ চেহারার মধ্যে বিশেষ একটা নোট ডালিয়া দেয়। আপনারা ধারণা কি নবীর সাহাবীরা তাহাজ্জুদ পড়তেন কিনা? আরে কন্যা পড়তেন কিনা? পড়তেন না। যার কারণে সবার চেহারা একবারে নুরানি হয়ে গেছে গিয়া গেছেন। এই কেন যাওয়ানোর পরে এরা মনে মনে ভাবতেছেন, আমরা তো আইলাম একটা অন্য দেশের মধ্যে আইলাম, এখানে আওয়ানোর পরে তো আমরা কেউ চিনি না, কেউরে চিনে না, এরা মানুষও আমরা চিনি না, তাহলে কমপক্ষে বাদশার কাছ থেকে অনুমতিটা লই। মাথুন না দিয়ে আপনারা, ফাঁসবুট তো নাই, কিছু নাই, তবে বাদশার কাছ থেকে অনুমতি লওয়ানোর দরকার। হযরতে সাহাবায়ে কেরাম এরা গেলেন। এই জমাতের সরদার ছিলেন হযরতে জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন কিনা জানি না। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা রে বাবা, বেটা কত বড় মর্যাদাশালী, তা কইবার আমি যাইবো না। গেছেন, যাওয়ানোর পরে বাদশা কাছে গেছেন, গিয়া সেরে সালাম টালাম তো কিছু করবার নাই, কারণ বেটা তো বেঈমান। কোন বেঈমানরে সালাম দেওয়া যায়? আরে কন্যা বেঈমানরে সালাম দেওয়া যায়? এরা সালাম দেওয়ার নাই, এমনি হাত তুলছে নাকি, একটা সম্মান দেখাইছেন। হাত তুলছেন কি না না ওই করছেন, এটা কিতাবের মধ্যে কোনো হাত তুলছেন বললিয়া এমন ভাবা যায় না, তবে একটা কিছু করছেন মনে হয়। বাদশা দেখছেন, পার্শ্বে বসাইছেন, সবাই সামনে বসাইছেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও বইয়া রইছেন তার দিকে চাইয়া। বাদশা জিজ্ঞাসা করতেছে, তোমরা কে? তোমরা কই থেকে আইছো? আমরা মক্কা শরীফ থেকে আইছি। বালা জায়গার কথা কইছে না খারাপ জায়গার কথা কইছে? বালা জায়গার কথা কইছে। এই মক্কা শরীফের দুর্ঘটনা আছে না, আব্রাহা গেছিল না, কিছুদিন আগে তুই ঘটনা ঘটছি। আর এখান থেকে তো আব্রাহা তো এই কাছের থেকে বেশি দূর থেকে গেছিল না, তো এখান থেকে গেছি। আয় হায় রে, তা তো হেরার যে বেড়ার জানা আছে মক্কা শরীফ থেকে আইছি। কিসের জন্য আইলা? কোন কারণে আইলা? তখন হযরতে জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবারটা খালি মুসলমান না, এবারটা শুধু মোল্লা না, এবারটা বক্তা। মাথুন না দিয়ে আপনারা, রসুলের সাহাবীদের মধ্যে কয়েকজন বক্তা আসলেন, এর মধ্যে উনিও একজন অন্যতম বক্তা। সুন্দর করে কথাবার্তা গুছাই গাছাই কইতে পারতেন। আমরার মধ্যে দেখছেন না, অনেক মানুষ খুব সুন্দর করে কথাবার্তা কইতে পারে, লেখাপড়া করছে না, তারপরে হের বক্তৃতা দিলে বোঝা যায় বিয়ে ফাঁস করছে। মনে করেন না, করে না। আর আলিম ওগলতের মধ্যেও কেউ আছে কোন বালা আলিম না, বালা আলিম না, কিন্তু আল্লামা বড় বড় আল্লামা ওগলতে তার কাছে হার মানন লাগে ওয়াদের মধ্যে, না করণ লাগে কিনা লাগে না। আর বড় বড় আল্লামা ওগল দুনিয়ার মধ্যে এমন অতীতও গেছেন, বর্তমান আছে, খাড়া করে দিলে 2 মিনিট কথা কইতে পারেন না, বইয়ে যান গিয়া। মাথুন নদী আপনারা, আছে কিনা? আছে না? আল্লাহ কেউ রে আল্লাহ কথার শক্তি দিছে, কণ্ঠ দিছে, যেমন নাকি আনসারি সাহেব। মাথুন নদী আনসারির কত উস্তাদ ছিলেন, এখনো কত উস্তাদ রয়ে গেছেন আনসারির কাছেও না ওয়াজের বেলায়। মাথুন নদী আনসারির কাছেও না ওয়াজের বেলায়। হযরতে জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা কইলে, আমরা মক্কা শরীফ থেকে আইছি। কেন আইলেন? কোন কারণে আইছেন? কি উদ্দেশ্য? জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা কইলেন যে, জনাব আমাকে যদি অনুমতি দেন তাহলে আমি কিছু কথা কই। কও, দাঁড়াই গেছেন গিয়া, দাঁড়াইয়া উনি বলতেছেন, যে জনাব আমরা এমন একটা জাতি ছিলাম, আমরা আল্লাহ চিনতাম না, রসুল চিনতাম না, ধর্ম চিনতাম না, কোরআন চিনতাম না, কোনো কিছু চিনতাম না। আল্লাহ যে একজন আছেন এটা আমরা জানতাম না। আমরা দেব দেবীর পূজা করতাম, মারামারি কাটাকাটি এটা আমাদের নিত্য দিনের ব্যাপার আছে। মারামারি কাটাকাটি করতাম, লুটপাট করতাম, ডাকাতি করতাম, এটা যত জঘন্য আমল কাম আছে এইগুলা বলতেছেন। মানুষে বদমাইশি করতো, চুরি করতো, ডাকাতি করতো, এই জাতের অবস্থা ছিল আমরা।
হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হইছে, আল্লাহ আমাদের দেশে একজন নবী পাঠাইছেন, যেই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। কইয়ের সামনে বাড়তাছেন আর আটকাই দিছে আটক বয়ান। কে নামটা কইলা? কে নামটা কইলা? বাদশা জিজ্ঞাসা করতেছে কে নামটা কইলা? কোন নামটা কইছি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আখিরি নবী। কয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আখিরি নবী কি দুনিয়াতে আইসা গেছেন? কাহা দুনিয়াতে আইসা গেছেন। কয় আচ্ছা ঠিক আছে চলো এরপর তোমার কথা কও। উনি আইসে আমাদেরকে এক আল্লাহর দাওয়াত দিছেন। এক আল্লাহ, উনি খালিক মালিক, সবকিছু উনার হাতে, সবকিছু উনার হাতে, ওনাকেই শ্রদ্ধা করতে হবে। আমাদের আর নবী এই তালিম দিয়া সেরিয়া আমাদেরকে মুসলমান বানাইয়া আমরা একমাত্র এক আল্লাহরে ইবাদত করি, আর কারো ইবাদত করি না। আগে 360 খুদার ইবাদত করতাম, 360 খুদার নবী কি করতাম, খুদা মানতাম। আর এখন আমরা এক আল্লাহর ইবাদত করি। আমরা যেহেতু এক আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, ইবাদত বন্দেগী করি, আর কাউকে শ্রদ্ধা করি না। 360 খুদা আমাদের বাপ দাদা কি করতো, ইবাদত করতো, আমরা এটা ছাইরে দিছি। এই কারণে আমাদের দেশের নেতা রাজারা এরা আমাদের ফের নির্যাতনের স্টিম রোলার চালাই দিছে, চরম সীমার মারামারি কাটাকাটি করছে। আমরা যখন নাকি সহ্য করতে পারছি না, তখন নবীজির কাছে পরামর্শ লইয়া, নবীজির অনুমতি লইয়া, নবীজি আমাদের জিজ্ঞাসা করছেন আমাদেরকে যাইবা কোথায়? আমরা কইলাম হাফসা। কোন হাফসায় গিয়ে কেমন শান্তি পাইবা? আমরা নবীজি কইলাম এখানের মানুষ খ্রিস্টান ধর্মের, এরা নর্মাল মানুষ, নরম মিজাজের, ঠান্ডা মিজাজের, ওইখানে গেলে শান্তি পাইমো আমরা। এটা কইয়া তো বেড়া একটু খুশি হয়ে গেল গিয়া মাথুন না দি এলে গেলে বেড়া খুব সুন্দর করে কথা কইতে পারে। আমি তুই বেড়ার কথাটাও ভালো করে কোনো কল করতে পারতিস না। আল্লাহ খুব সুন্দর করে বয়ানটা দিছেন। বয়ানটা দেমনের পরে আরো একটা কথা কইছেন। উনি একটা কিতাব নিয়ে আইছেন, এই কিতাবটা আনছেন যে এটার নাম হইল কোরআন শরীফ। এই কোরআন শরীফের তালিম আমাদেরকে দেন, ওই কথাটাও কইছেন। বাদশাহ যখন নাকি কইছেন, কনের পরে বাদশাহ কইতাছে, এই মিয়া তুমি যে একটা কোরআন শরীফের কথা কইলা, এই কোরআন শরীফ থেকে কিছু আমার শোনাইতে পারবা? কেন অবশ্যই, নবী দেয়া দিসলানি, ইয়াদ আসেনি? দিছেননি? বিপদ আইসেনি না আইসে না? এখন যদি না কইতে পারেন তো বিপদ আইব, আইব কেনা আইব না? কারণ কিছু শোনাইতে পারবা? অবশ্যই ইনশাল্লাহ। যে শোনাও। কোন সূরা নবীজি দিয়া দিছিলেন? সূরা মরিয়ম। সূরা মরিয়ম দিয়া দিছেন। আর উনি পড়েন, উনি শুনাইতেছেন বাদশারে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। সূরা মরিয়ম ওই পড়তাছেন? আরে সূরা মরিয়মের মধ্যে কাফ হা ইয়া আইন সাদ, শুরুর মধ্যে আর এখানে ইয়াসিন। সূরা দুইটা, সূরা দুইটা। নবী দিলা কোনটা, বেটা পরে কোনটা? বেটা পরে কোনটা, নবী দিলা কোনটা? বিপদের সময় কাজে লাগবো, বিপদের সময় বেটা এটা না বইরে পরে আরেকটা। তাহলে মনে হয় মুখস্থ হইছে না? আরে মুখস্থ হইছে। হযরতে জাফর তৈয়ার আপনার বুদ্ধিতে চলে না, আমার বুদ্ধিতে চলে না। জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ বুদ্ধি দিছে, জ্ঞান গরিমা দিছে হযরতে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা নুরে। জাফর তৈয়ার রাদিয়াল্লাহু বুঝতে পারছেন যে বাদশার দরবারে খালি মাত্র আইলাম, এই তো মাত্র আইলাম। উনি একটা কথা জিজ্ঞাসা করছে, আমি এটার মধ্যে নবী যারা দিছেন এটা কেন তেলাওয়াত করবো? এটা তো বড় বিপদ, যখন নাকি আসবে তখন এটা তেলাওয়াত করবো। এখন তো বড় বিপদ না আইলে ছোট আইছে, বড় বিপদের সময় নবী যেটা দিছেন এই অস্ত্র ব্যবহার করবো। আর এখন ছোট বিপদ, ছোট অস্ত্র ব্যবহার করবো। এই কারণে সূরা ইয়াসিন তেলাওয়াত করছি। জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করতেছেন সূরা ইয়াসিন, পড়তেছেন। আর বাদশার দিকে চাইয়া রইছেন। বাদশাহ কিছু সময় জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলার দিকে চাইয়া শুনতেছিল, কিন্তু কিছু সময় যাইতে না যাইতেই আল্লাহ আমারে বাঁচাইছে। কোন আলহামদুলিল্লাহ, আরো দূরে কোন আলহামদুলিল্লাহ, আরো দূরে কোন আলহামদুলিল্লাহ। আমি বুড়া মানুষ, মাসুন না দিয়ে আপনারা, আমি বুড়া মানুষ, আর লাগে জোয়ান মানুষ আইসুন। খুশি না আপনারা? ইন্নালিল্লাহ, আপনারা বোঝা যায় খুশি না? আচ্ছা যখন চাই এমন মানুষ, এই বেচারা সাথে আমি মুসাফা করতাম না, ডরাই করতাম না, ডরাইয়া যদি শিবা মারেতে মারি লিব।
উনার ওয়াজ হইতো না হইতো না, কারণ আমি কি করতাম, আমি খালি এই ঘটনাটা কইয়ালাই, এই ঘটনাটা খালি আমি কইয়ালাই, যদি উনি যদি অনুমতি দেন তৈলে কইম, বেশি সময় না। হযরতে জাফরে তৈয়ার আলু তেলাওয়াত করতেছেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছেন, আর বাদশা যে চাই রইছে কল্যাণ হইলিছে। হযরতে জাফরে তৈয়ার দেখতেছেন বাদশার চোখেতে পানি পড়তেছে, চোখেতে পানি পড়ছে, আসর করছে কোরআনে, কয় না আসর করছে কিনা করছে না। আর আমরা দেশের কিছু নাস্তিক ওগল আছে ক্ষমতার মধ্যে বসে ও বসবার চায়, এই সমস্ত নাস্তিক ওগলতে খালি মোল্লা মৌলবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, কয় না আছে কিনা আছে না। আল্লাহ এমন নেতা ওগল যারা মানুষের নেতা মানতাছে, এরা কি করতেছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ এই সমস্ত জালিমদের হাত থেকে তুমি রক্ষা করছো, আবার যেন এই সমস্ত জালিমরা আসে না, নতুন কোন জালিম যেন আসে না। মাথুন্না দিয়ে আপনারা বাদশাহ এরপরে সাদাকাল্লাহু মাওলানাল আযীম কইয়ে শেষ করছেন, চাই দেখেন বাদশাহ কান্তাছে, বলতেছেন এই মিয়ারা তোমরা তো আমার কাছে যে কোরআনের তেলাওয়াত করছ, এটা তো হযরত ঈসা আলাইহিস সালামের কাছে এই সমস্ত কথাবার্তা আছিল, তাইলে এটাই সঠিক ধর্ম। তাইলে তো আমি একটা কাজ করি, তোমরা আমার দেশে থাকো নিশ্চিন্ত, মানে কোনো আপদ বিপদ নাই, তবে খাইবার ব্যবস্থা তোমরা করবা আর ঘরের ব্যবস্থা তোমরা করবা, আমি দিতে পারবো না। কয় কিচ্ছু লাগতো না, কোনো কিছু লাগতো না। এরা খুব খুশি, এরা কি করে খানা টানা খায় নিজে, আরে একদিন রুজি করলে 3 দিন খায়, কোনো অসুবিধা নাই, এরা তো খাইবার লেগে গেছে না, ইবাদত বন্দেগী নিরিবিলি করব। অনেকদিন কাটতে গিয়ে হঠাৎ করে দেখা যায় আবু জেহেলের বাহিনী গেছে, এরা তো সুন্দর মানুষ, হেরার দিকে সেরে বাদশা মরমু কেউ গেছে, একবারে কুশে বাক হয়ে গেছে কি, তার দরবেশের দল আমার দেশে থাকলে ভালো হইব। এখন আবু জেহেলের বাহিনীও তো আরবের মানুষ দেখে কয় মা আর কোন দল আইছে, এরাও তো দেখা যায় আল্লাহওয়ালা, এরা আল্লাহওয়ালা ওই মাথুন না দিয়ে আপনারা। আবু লাহাব এর চেহারা আগুনের মতো লাল, এই কারণে আবু লাহাব নাম হয়ে রাখছে। বাবারে বাবা, 10-15 জনের একটা বাহিনী পাঠানির পরে আল্লাহ কিতা কইতাম, মনার কষ্ট হয়ে যাবো, আমার লাগতেছে না, আমি বাদ দিলাই। পুরালিতা কর্তৃপক্ষ কুস্তা কইলে আমি কইমো, নাইলে বাদ দিলাইমো। পুরালিতা আচ্ছা তাড়াতাড়ি কইলে তোমরা দেখো, এরা রয়েছেন, আর আবু জেহেলের বাহিরে ইয়া হাজির হয়েছে। আয়েশের একটা বক্তৃতা দিছে, সুবহান আল্লাহ। কারে পাঠাইছেন জানেননি? আবু জেহেলে পাঠাইছে আমাদের একজন নেতারে, তখন উনি আবু জেহেলের সাথে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন সবাই, উনি নেতা, বড় একজন, আরো সুন্দর বক্তৃতা দিতে পারেন। গিয়া সেরে এমন ভাবে একটা গুছাইয়া বক্তৃতারা দিছেন যে এই সমস্ত লোকেরা আমাদের দেশের সন্ত্রাসী, চুরি করছে, ডাকাতি করছে, রাহাদানি করছে, বদমাইশি করছে, এগুলা কইরা আমাদের দেশ থেকে ভাগ্যে আপনার দেশে আইছে, এরারে নিবার লেগে আইছি, এরা এখানে থাকলে আমরা দেশের বদনাম হইব, আপনার দেশের মধ্যে এই সময় চুরি ডাকাতি রাহাদানি হাইজাক বদমাইশি করব, এরারে দিয়া দিন। বাদশার কিছু মাথা লইয়া কাজ করে নিনি, একটা দেশ চালা। বাদশা মনে মনে কয় এটা কি কইলা তুমি, তাহলে এরারে আনি আমরা। বাদশা খবর করছে এরারে আইছেন, আমাদের পরে কইতাছে এরাই নাকি, হ্যাঁ এরাও তুই চুরি করছে, ডাকাতি করছে, রাহাদানি করছে, বদমাইশি করছে, দেশের মধ্যে সন্ত্রাসী কার্যকলাপ করছে। আর এমনি হযরতে বাদশাহ বলতেছে, এই মেয়ে তোমাদেরকে আমি মায়া করি, আমি মনে করছি আমার দেশের মধ্যে অলিও গলাইছে, দেশের মধ্যে শান্তি হইব, এই যে রাহাদানি করে চুরির হাতে এত সুন্দর চেহারা লইয়া করো কেন? জাফরে তৈয়ার আসেননি, জাফরে তৈয়ার তো তৈয়ার মা তৈয়ার আসেননি না, আসেন না? কোন আমার সুযোগ দিলে আমি কইম, উঠে একটা বক্তৃতা দিলেন বেটার, আল্লাহ জনাব এরাও আমাদেরকে নির্যাতনের স্ট্রিম রুলার চালাইছে, নবীর গলার মধ্যে কাফনি লাগাইছে। এই সমস্ত লোকেরা আমরা অপরাধ একটা ওইখানে এক আল্লাহ মানছি, এক আল্লাহ কেন মানলাম, এই কথাটা আমরা মানছি এই কারণে। আর এমনই বাদশাহ কয় তৈলে
এরা যে তোমরা নির্যাতন করতেছে, এরা যে জালিম, তোমরা যে ভালা মানুষ, এই কথাটা পরিচয় দিবার লাগে এবারটা কিছু কইতে পারবা? তোমরা যে সঠিক কয় পারবো? হযরতে জাফর তৈয়ার শুরু করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতাত বিহি কওমাহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়া যালিকা ঈসা ইবনু মারইয়ামা কাওলাল হাক্কাল্লাযী ফীহি ইয়ামতারুন। যখন নাকি আয়াতটা তেলাওয়াত করে দিছেন, তখন বাদশা কইতাছে, ইয়া আল্লাহ, এটা তো ইনজিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে কইছেন, যাও যাও আমার দেশ থেকে, তোমরা আমার দেশ থেকে বাইরে যাও, আমার দেশ থেকে বাইরে যাও। এখানে যারা আছিল এই মক্কার কাফিররা ছাড়া সব কলিমা পড়ে মুসলমান হয়ে গেছে, বাদশা সহ মুসলমান হয়ে গেছে গিয়া। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষেপে কইলাম, আর লম্বা করে কইলাম। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছ থেকে